পেঁয়াজ ভাজিটা হয়ে গিয়েছে। এখন আলু আর করলা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিক্সড করে নিব। একসাথে দিয়েও ভাজা যায়, কিন্তু এইভাবে যদি ভাজা হয় প্রত্যেকটা জিনিস গোটা গোটা থাকে এবং টেস্টটা ভালো থাকে। আর বিশেষ করে করলাটা তেতো হয় না, দেখতেও যেমন সুন্দর লাগে। অল্প পরিমাণ আলু দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, তাহলে স্বাদটা বেশি হয়। আর কেউ চাইলে এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করতে পারে। যারা চিংড়ি মাছ খায় না তারা এভাবে খাবে, আর যারা চিংড়ি মাছ খায় এর মধ্যে চিংড়ি মাছটাই একই রকমভাবে ভেজে দিয়ে দিলে হয়ে গেল সুস্বাদু করলা ভাজি। এখন এটাকে আমি নামিয়ে নেব। সুস্বাদু করলা ভাজি রেডি। এটাকে আমি এখন টেবিলে নিয়ে যাব সার্ভ করার জন্য। এই যে হয়ে গেল সুস্বাদু করলা ভাজি।